মানবদেহে যতগুলো মূল্যবান বস্তু রয়েছে তার মধ্যে চোখ একটা অমূল্য সম্পদ। আমাদের মানবদেহের চোখ সবচেয়ে নরম বস্তু, যার মাধ্যমে আমরা দেখি এবং বই প্রকাশ করি, সবার সাথে চলি। কিছু কিছু মানুষ না বুঝে চোখের উপরে অনেক সময় মনে করেন গোসল করতে গেলে অনেক সময় সাবান দিয়ে জোরে জোরে চোখ ডলাডলি করেন, এতে আপনার চোখের ক্ষতি হতে পারে। অনেক সময় গরম থেকে বা রৌদ্রে থেকে আসার পর জোরে জোরে পানি দিয়ে চোখ এইভাবে ধোন, এতেও আপনার চোখের ক্ষতি হতে পারে, আপনার মনির ক্ষতি হতে পারে। এরপরে মনে করেন আপনার চোখে যদি পোকা পড়ে কিংবা ময়লা পড়ে, অনেক সময় দেখা যায় না বুঝে জোরে জোরে ডলাডলি করে কিংবা জোরে কাপড় দিয়ে ময়লাগুলো পরিষ্কার করার চিন্তা করে। সবার কাছে আমার একটি অনুরোধ, আর চোখে কখনো প্রেশার দিয়ে কোনো কিছু করবেন না। আলতোভাবে চেষ্টা করবেন ময়লাগুলো পরিষ্কার করার জন্য, যাতে চোখের উপর প্রেশার না হয়। অনেক সময় বাচ্চা কাচ্চাতে শিশু বাচ্চাদের সাথে অনেক সময় আনন্দ বা ইয়ার্কি করতে গেলে বাচ্চারা অনেক সময় চোখে থাপড় মারে। আমার সন্তান আমার সাথে করেছে, আমার মনের উপর অনেকবার থাপড় দিয়েছে এবং একসময় ব্লিডিং হয়। আমার হয়তো এই কারণে আমার এই চোখে ডান চোখে সমস্যা হয়ে গিয়েছে। এখন শিশু বাচ্চা তারা তো বোঝে না যে বাবা বা আব্বুর তার দৃষ্টিতে ক্ষতি হচ্ছে কি না। যাই হোক, বাচ্চাদের সাথে আদর স্নেহ ভালোবাসা দেবেন, ঠিক আছে, কিন্তু বাচ্চারা যাতে চোখের উপর কোনো থাপ্পড় দিতে না পারে, কোনো ক্ষতি করতে না পারে, সেদিক থেকে একটু খেয়াল রাখবেন। আর চোখের প্রতি সবাই সচেতন হবেন। পায়ে যদি কেটে যায় সেটা 2 দিন পর হলেও ঠিক করা যাবে। কানের যদি সমস্যা হয় সেটা 2 দিন পরে ঠিক করা যাবে, কিন্তু আপনার দৃষ্টি যদি নষ্ট হয়ে যায় বা চোখের যদি ক্ষতি হয়, সেক্ষেত্রে আপনি মহামূল্যবান বস্তু হারিয়ে ফেলবেন। তাই চোখের উপর কখনো প্রেশার দেবেন না। চোখের উপর সবাই সচেতন হন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।